বৃষ রাশির মানুষের বিবাহিত জীবন। কেননা আপনারা জানেন যে জীবনের সবথেকে কঠিনতম সময় কিন্তু মানুষের জীবনে বিবাহিত জীবন। বিবাহিত জীবনের পরে তার লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। এটা যদি না হয় তাহলে খুব সংক্ষেপে জীবন দুর্বিষহ হয়, মামলা মোকদ্দমা এমনকি জীবনহানি পর্যন্ত ঘটে যায়। তাই আজকে আমরা দেখে নেব জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃষ রাশির মানুষের বিবাহিত জীবন কেমন হয়। তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী সকলকে অ্যাস্ট্রোজীবন প্রদ্যুৎ এই চ্যানেলে স্বাগত এবং প্রণাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। বৃষ রাশির মানুষের বিবাহিত জীবন অ্যাভারেজ হয়। এদের বিবাহ কারক সপ্তম যে স্থান রয়েছে সেই ঘরের মালিক হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গল যেমন খুব তাড়াতাড়ি ওঠানামা করে, মঙ্গল গ্রহ, ঠিক এদের বিবাহিত জীবনে কিন্তু এই ভালো এই খারাপ এরকম কিন্তু হয়। অর্থাৎ তাই বলা যায় যে এদের বিবাহিত জীবন মাঝারি মানের বা মোটামুটি। এদের যে খুব মধুর বিবাহিত সম্পর্ক হয় তা কিন্তু নয়। এদের বিবাহিত জীবনে দুজনের সঙ্গে প্রেম মহব্বত কিন্তু থাকবে, তবুও দেখা যাবে কোনো কারণবশত কিন্তু এদের যে মতের পার্থক্য কিন্তু থাকছে। এর কারণ এদের যে চিন্তাভাবনার মধ্যে কিন্তু জীবন সঙ্গিনীর সঙ্গে এদের পার্থক্য থাকে। তাই মিল থাকলেও মতের পার্থক্য কিন্তু এদের থেকেই যায়। এদের সমস্যা হয়, এরা খুব সংবেদনশীল হয়। তাই ছোটোখাটো কথাকে এরা মনে লাগিয়ে ফেলে এবং এদের মধ্যে খুব ইগো থাকে। এই ইগোর জন্য এরা নিজের ইগোকে ছাড়তে চায় না বলে জীবনসাথীর সঙ্গে এরা ছোট কথাকে বড় করে ঝামেলায় জড়িয়ে পড়ে। তাই বলবো, যদি আপনারা জীবনসাথীর ছোট ছোট কথাগুলো যদি ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন ওভারঅল খুব সুন্দর এবং মধুর কাটবে। সকলকে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও একবার অনুরোধ করছি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শিক্ষায় বাধা, কর্মে বাধা, বিবাহে বাধা, মিথ্যা মামলা সহ সমস্ত সমস্যার সমাধান করতে আজ যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে।